আসসালামু আলাইকুম। একাব্বর টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একাব্বর হোসেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমরা জানব কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। এই জন্য তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর আমার আইসিটি ক্লাসের ধারাবাহিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাও। শুরু করছি আজকের ভিডিও। আমি প্রথমে হেক্সাডেসিমাল টু বাইনারি অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যাকে কীভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় তার একটু নিয়ম আলোচনা করছি। হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম মূলত দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার নিয়মের মতোই, তবে এক্ষেত্রে প্রতিটি অঙ্ককে 4 বিটের বাইনারিতে রূপান্তর করতে হবে। হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে 4 বিটের বাইনারিতে রূপান্তর করে রূপান্তরিত বিটগুলো পাশাপাশি লিখলেই হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা হবে। তো আমরা একটা উদাহরণ আলোচনা করি। টু এ এইট একটা হেক্সাডেসিমাল নাম্বার, এটার বাইনারি কত? তো আমরা জানি প্রতিটা বিটকে 4 বিটের বাইনারি তৈরি করতে হবে। আমরা এখানে এ যেমন 10, আমরা এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। আমরা হেক্সাডেসিমালের এই মানগুলো আমরা দশমিক এটা জানি। তাহলে আমরা এই যে টু এর 4 বিটের যদি বাইনারি করি তাহলে 1 2 4 8, এবারে 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 1 2 4 8। তাহলে এটা দরকার, আর বাকিগুলো 0, 0 0 1 0। এবং এ মানে 10, 10-এর এখানে 10-এর বাইনারি দেওয়া কি হবে 1 2 4 8। তাহলে 8 আর 2 10, তাহলে এটা 1, এটা 0 1 0। এরপর 8, 8-এর যদি বাইনারি করি তাহলে কি দেবে 1 2 4 8। তাহলে 8 দরকার, বাকিগুলো সব 0, তাহলে 1 0 0 0। তাহলে আমরা পাশাপাশি যদি লিখি তাহলে কি দাঁড়ালো 0 0 1 0, 1 0 1 0 1 0 0 0। এটা বাইনারি দাঁড়ালো। তার মানে 2 a 8 এত হেক্সাডেসিমাল বাইনারি, 0 0 1 0 1, 0 1 0 1 0 0 0। এত খুব ইজি। আমরা প্রতিটি বিটকে 4 বিটের বাইনারিতে রূপান্তর করে পাশাপাশি এই হেক্সাডেসিমাল বাইনারিতে রূপান্তর করি। আমরা আরো একটু করে দেখি। C.1b এটা একটা ভগ্নাংশযুক্ত হেক্সাডেসিমাল সংখ্যা, এর বাইনারি কত? তাহলে আমরা C.1b, তাহলে সি মানে কত? 12, 12-র বাইনারি যদি করি 1 2 4 8, তাহলে এই 8 4 12, তাহলে এখানে 1 1 0 0, পয়েন্ট এখানে 1, এই 1-এর বাইনারি 1 2 4 8, 1-এর 4 বিটের বাইনারি গুলো এগুলো সব 0, এখানে শুধু 1, তার মানে 0 0 0 1। বি মানে 11, 11 যদি আমরা বাইনারি 1 2 4 8, তাহলে 8 দরকার 10 11, তার মানে 1 0 1 0। তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে 1 1 0 0 পয়েন্ট 0 0 0, 1 1 0 1 0। এত বাইনারি, তার মানে C.1b
হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে করলে দাঁড়ায় 1100.000111010। ওকে, এভাবে আমরা আরেকটি উদাহরণ করে দেখি। ABCD একটা হেক্সাডেসিমাল নাম্বার, বাইনারি কোড, খুব ইম্পর্টেন্ট একটা হেক্সাডেসিমাল নাম্বার এবং এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা এক্ষেত্রে আমরা প্রতিটি বিটকে 4 বিটের বাইনারি করব। তাহলে ABCD, আমরা জানি বি এর মান 11, হ্যাঁ 11, তাহলে 11 4 বিটের বাইনারি করতে গেলে আমরা 1 2 4 8, তাহলে কোন কোন অঙ্ক মিলে 11 হবে, সেইগুলোতে 1 হবে, বাকিগুলো 0। তাহলে 8 আর 10 11 এই তিনটে মিলে, তাহলে এই তিনটাতে আমরা 1 দেবো, বাকিগুলো 0। এরপর এ মানে 10, হ্যাঁ 10-এর কীভাবে 1 2 4 8, তাহলে 8 আর 2 10 এই দুটো মিলে, তাহলে 1 0 1 0, হ্যাঁ। পয়েন্ট সি মানে 12, তাহলে 12-এর বানানের দিকে করি 1 2 4 8, তাহলে 8 4 12, তাহলে 1 1, হ্যাঁ 0 0। এবার ডি মানে 13, 13-এর বাইনারি দিতে আমরা 1 2 4 8, তাহলে 8 আর 8 4 12, আর এটা দরকার নেই, এটা 8 4 12 13, তাহলে 1 1 0 1, তাহলে আমরা সাজিয়ে দিতে লিখি, তাহলে 1 0 1 0 1 0 1 1 পয়েন্ট 1 1 0 0 1 1 0 1, তার মানে এ বি পয়েন্ট সি ডি। আচ্ছা হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে করে দাঁড়াই 1 0 1 0 1 0 1 1 পয়েন্ট 1 1 0 0 1 1 0 1। আচ্ছা, খুব ইজি। FF5 একটা হেক্সাডেসিমাল নাম্বার, এর বাইনারি করতে হবে। তাহলে FF5 এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে F মানে কত আমরা জানি, F মানে 15, তাহলে 15 4 বিটের বাইনারি তৈরি করতে হবে 1 2 4 8, তাহলে 15 4 বিটের বাইনারি তৈরি করতে এখন কোন কোন অঙ্ক মিলে 15 হচ্ছে, 8 8 4 12 13 14 15 সবগুলো রাখবে, তার মানে 1 1 1 1, এজন্য এফ মানে একই 1 2 4 8, তাহলে এটা দরকার, এটা সবগুলো, তাহলে 1 1 1 1, হ্যাঁ 5 এর যদি আমরা ধরি, হ্যাঁ 5 এর 1 2 4 8, হ্যাঁ 1 2 4 8, তাহলে 4 1 5, তার মানে 0 1 0 1, তাহলে আমরা যদি সাথে লিখি তাহলে কি দাঁড়ালো 1 1 1 1 1 1 1 1 0 1 0 1। আচ্ছা, তার মানে FF5 এত হেক্সাডেসিমাল করে দাঁড়ায় 1 1 1 1 1 1 1 1 0 1 0 1। তাহলে আমরা জানলাম হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে 4 বিটের বাইনারিতে রূপান্তর করতে হবে এবং এরপর রূপান্তরিত বিটগুলো পাশাপাশি লিখলেই কাঙ্ক্ষিত সংখ্যাটি পাওয়া যাবে। তো এখানে একটি কথা বলে রাখি, অঙ্ক এবং সংখ্যা এর মধ্যে পার্থক্য কী। আমরা এখানে অঙ্ক এবং সংখ্যার মধ্যে একটু আলোচনা করব যে অঙ্ক কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যে মৌলিক প্রতীকগুলো ব্যবহার করা হয় প্রত্যেকটিকে এক একটি অঙ্ক বলা হয়। হ্যাঁ, যেমন
দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয়। এর প্রত্যেকটি একটি করে অঙ্ক বলা হয়। তাহলে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যে মৌলিক প্রতীকগুলো ব্যবহার করা হয় তার প্রত্যেকটিকে একটি করে অঙ্ক বলা হয়। এই অঙ্কগুলো নিয়েই সংখ্যা গঠিত হয়। যেমন 25 এটা একটা সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। আমি এটা একক স্থানে হোক দশক স্থানে হোক, আমি সংখ্যার গঠন নিয়ে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। তাহলে আমরা জানি অঙ্কগুলো নিয়ে সংখ্যা গঠিত হয়। ঠিক এরকম আমরা যে এখানে হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে আমরা 4 বিটের বাইনারি বিটে রূপান্তর করলাম। এরপর রূপান্তরিত বিটগুলো পাশাপাশি লিখে সাজিয়ে আমরা বাইনারি সংখ্যা পেলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।